Sudhiproy Barman এবং আমি আশিস কুমার সাহা আমরা দুজন বিধানসভার অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের পদত্যাগপত্র তুলে দিয়েছি। উনি সেটা গ্রহণ করেছেন এবং পরীক্ষা নিরীক্ষার পরে সে বিষয়ে সংবিধানের আইন অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা আজ থেকে এই পবিত্র ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে আমাদের পদত্যাগ করে শুধু তাই নয়, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকেও আমরা অব্যাহতি নিয়েছি। মাননীয় সভাপতির নিকট, দলের সভাপতির নিকট আমাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আশা করি সেটাও গ্রহণ করা হবে। এখান থেকে বেরিয়ে আমরা নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী সময়ে আমরা রাজ্যে ফিরে এসে আপনাদের কাছে বিস্তারিতভাবে আমরা আমাদের এই পদত্যাগের কারণ এবং ভারতীয় জনতা পার্টি থেকে নিজেদের সরিয়ে নেওয়া। ধন্যবাদ। আজকে দিল্লিতে আপনাদের নয়াদিল্লি যাওয়া হচ্ছে, এটা আপনাদের অবগত করা হবে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যই আমরা নয়াদিল্লি যাচ্ছি। দিল্লিতে আপনাদের আজকে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। কার সাথে? রাহুল গান্ধীর সঙ্গে।
এরকম কিছু বিষয়বস্তু নেই, তবে আগামী দিন অনেক কিছু হবে। 10 তারিখ কংগ্রেসে জয়েনিং এর ব্যাপারটা কি কোনোভাবে ফাইনাল হয়েছে? ডেটটা তো আপনারাই দিয়ে দিচ্ছে, কোনো কিছু তাহলে কি আমরা আগামী দিনে সুদীপ্রায় বর্মনকে কংগ্রেসে দেখব? দেখা যাক না, এখন আজকে নাই বললাম, শুধু আজকে এটুকু বলতে চাই আমরা পদত্যাগপত্র দিয়েছি, কারণ মানুষের জন্যই তো আমাদের রাজনীতিটা করা। মানুষের কষ্ট দুর্দশা আমাদের আর সহ্য হচ্ছিল, আজকে অনেক হালকা ফিল করছি। যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল মানুষের স্বার্থে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারছে না নানা কারণে। গণতন্ত্র আজকে বিপন্ন এই রাজ্যে, চারিদিকে মানুষের হাহাকার কষ্ট আজ আমাদের সহ্য হচ্ছিল না, কারণ এই রাজ্যে এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, নামে কাউন্সিল অফ মিনিস্টার্স। মন্ত্রীর সঙ্গে কথা হলে তারা তাদের অসহায়তার কথা আমাদের কাছে ব্যক্ত করে। হাতে গোনা কয়েকজন অফিসার এবং মুখিয়া, তারা যা যখন মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে। মানুষের যে নানা দিক দিয়ে কষ্ট, সে শ্রমিক হোক, কর্মচারী হোক, বেকার হোক, কৃষক হোক, তাদের আর্তনাদ তাদের হৃদয়কে স্পর্শ করছে না। দলে থেকেও মানুষের সাথে অনেক সময় বিধানসভার ভেতরে বাইরে কথা বলতে হয়েছে যেটা আমাদের দলের লাইন না। মানুষের চাহিদাটাকে পূরণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে মানুষ এক প্রকার বলার জন্য জোর করে নিয়ে গেছিল। পরিবর্তন হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমাদের পরিবর্তন এই রাজ্যে, তার ধারের কাছেও নেই। বরঞ্চ দিনকে দিন মানুষ আজকে অপমানিত। সবাই তো কিছু চায় না, একটু গণতান্ত্রিক নিঃশ্বাস বাতাবরণে কায়েম থাকবে রাজ্যে, মানুষ একটু খোলামেলা আলোচনা করতে পারবে। বাকরুদ্ধ সংবাদের শিরোনাম, আপনারা তো চতুর্থ স্তম্ভ গণতন্ত্র রক্ষা করা, আপনাদের সংবাদের শিরোনাম কি হবে তা ধার্য করে দেওয়া হয়। বহিরাজ্যের একজন ওএসডির মাধ্যমে এই নিউজ করতে হবে, এই কটা ফটো যেতে হবে, কেউ উসকা নিউজ গয়া। যদি কেউ চালাতে দুঃসাহস করে লাইন কেটে দেওয়া হয়, টিভি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকার মালিককে ডেকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, গাড়ি আগুন লাগিয়ে দেওয়া, পত্রিকা ভাঙচুর করা হয়। এই জিনিস আর বরদাস্ত করার মতো আমাদের আর অনেক ধৈর্য ধরেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি, শুধরাবে, কিন্তু না, দেখতে দিনকে দিন বেড়ে যাচ্ছে এই জিনিসগুলো। কাজে এ রাজ্যের, আপনারা তো এই রাজ্যের মানুষ না, আপনাদের স্বার্থে বলুন, এ রাজ্যের মানুষের স্বার্থে বলুন, সমস্ত অংশের মানুষের স্বার্থে আমরা আজকে এই কাজটুকু করলাম। এখন খুব হালকা মনে হচ্ছে। দায়িত্ব মানুষের জন্য আরো দায়িত্ব বেরোগর মানুষকে নিয়ে আগামী দিন লড়াই সংগ্রামে দেখা হবে ওদের সাথে। আচ্ছা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি দিল্লির বিজেপি নেতৃত্বের সাথে কোনো কথাবার্তা হয়েছে? আমরা জানিয়ে দিয়েছি। আপনারা যে বিজেপি দলে আজকে ইস্তফার কাগজ দিয়েছেন, আজকে যেমন এখানে রিসিভ হয়েছে, সেখানে কি কোনো ধরনের এরকম রিসিভ হয়েছে? অ্যাবসলিউটলি আমরা আমাদের লোক মারফতে বিজেপি পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন জানি না, বিজেপি পার্টি অফিসে আমরা বলেছি যদি কেউ না থাকে অবশ্যই অপেক্ষা করো, লোক আসলে এর মধ্যে রিসিভ করে তোমরা নিয়ে আসবে। স্যার, ইস্তফা দেওয়ার বিষয়টি বহু পূর্ব থেকেই শোনা যাচ্ছিল, এত ডিলে হওয়ার কারণ কি? আপনারা কি পরিবর্তনের কাণ্ডারি সুনীল দেওধর রাজ্যে উপস্থিত রয়েছেন, উনার অপেক্ষায় ছিলেন? কিসের সুনীল দেওধর? মিস কল বাবা না, উনি তো ওনার সঙ্গে মিস কল মারিনি, আবার কথা হয়নি। রাজনীতিটা আমি বললাম না মানুষের জন্যই করা, কাজে মানুষের স্বার্থে ভাবলাম যে না, এত রাগ ঢাক রেখে আর কত। বিজেপি থেকে যেহেতু নির্বাচিত হয়েছি, সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করাই আমাদের উচিত এবং মানুষের সাথে আগামী দিন মানুষকে নিয়ে এই রাজ্যে এই যারা গণতন্ত্র হনন করার
মানুষের প্রতিবাদের ভাষাকে কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র রচিত হয়েছে, ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কায়েম হয়েছে, এটা আমরা গুড়িয়ে দেব। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আসছি কিছুদিন বাদেই, আমরা শনিবার দিন আগামী স্যাটারডে উইল বি ব্যাক। পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। আপনাদের পদাঙ্ক অনুসরণ করছেন এমন আরো কারা কারা আছেন? প্রচুর দেখবেন, ধাপে ধাপে দেখবেন দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার টু মাইনরিটি। ডোন্ট ওয়ারি। আচ্ছা, যোগদান সভা কি দিল্লি হচ্ছে না এখানে হচ্ছে? এটা আমি কোনো সে ডেট আমরা দেব না। ডেট আপনারা নানাভাবে ডেট আপনারা দিয়ে এসেছেন এর আগেও, আপনারা সেই ডেটগুলো লিখতে পারেন, কিন্তু এক্ষুনি আমরা ডেটটা বলছি না। তবে এটুকু বলতে পারি, লড়াই মানুষের জন্য করে এসেছিলাম, এখনো করছি, আগামী দিনও করব, মানুষকে নিয়েই করব। আমরা মানুষের জন্যই রাজনীতিটা করা, মানুষকে সঙ্গে নিয়ে, ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি। যোগদানটা কি দিল্লি হচ্ছে না এখানে হচ্ছে? স্যার, চমৎকার ব্যাপার। দিল্লি যাই, পরবর্তী রণনীতি একটু আলোচনা করি, তারপর তো দিনক্ষণ ঠিক করা। এখনই দিনক্ষণ ঠিক করে ফেলছেন আপনারা, একটু আমাদের সময় দিন, আপনারা জেনে যাবেন। আপনারা স্যার ওয়েল ইন অ্যাডভান্স আপনারা জেনে যাবেন। স্যার আপনি বলছেন আজকে একটু অন্যরকম লাগছে, যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করুন কিরকম লাগছে। দেখুন, এই যে মনে একটা হালকা, দেখুন একটা দলে ছিলাম, মানুষ চেয়েছিল, মানুষের চাহিদাটা resigned and what is the reason behind this resignation? Yeah, we have breathed a sigh of relief that we have resigned, because this government has miserably failed to deliver the goods. This government is only one man's voice is being heard and carried out all orders. No legislature, no minister can exercise their authority or power. Their orders are not being carried out. A reign of terror has been let loose across the state. Democracy has been throttled. The voices of the media have been suppressed, tortured, oppressed. Now it's our duty to revive democracy in our state and ensure that all the democratic institutions run in according to the Constitution. And that's the reason, though it's a democratic country, but the mind thought is completely autocratic. And with this autocratic mind setup, a state can never prosper, a state can never develop. So, since you had been one of the main person in bringing to BJP, you left Congress, you left Trinamool and came to BJP with some desire. What you would give to message to the people who had joined with you, the BJP, and could you really fulfill with the desire with which you came to Tripura to the BJP? No, not at all. Not at all. I told you that this government has miserably and utterly failed to live up to the expectations. All the promises that were made were hollow. It seems right now, it's quite crystal clear that these people have fooled the people of the state, and their intention is not to deliver goods, but to loot money. So what would be the next step? Next step. Well, we are going to Delhi right now. We are running short of time. So let's see. Let's go to Delhi. And we will weigh all options. We are keeping everything open. Yeah, obviously. So you will have talked with which parties? Because Let's see. You'll come to know about the development. Don't worry. We'll be returning on 12th of this month. So on Saturday next. So we'll meet you and brief you accordingly. I have just received their resignation letter. আমি এটা পেয়েছি এবং রিসিভ করেছি, but I have not taken the decision. I have not accepted till I will examine the system 364 of business of conduct rules. আমরা এটার প্রস এন্ড কনস দেখব এবং দেখে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেব।
স্যার আজকে তারা রেজিগনেশন দিয়েছেন এবং রেজিগনেশন দেওয়ার পর তারা দল থেকেও রেজিগনেশন দিয়েছেন এবং এখানে এসে বিধানসভার বিধায়ক পদ থেকে একেবারেই ইস্তফা দেওয়ার চেষ্টা করছেন এবং আপনি বলেছেন সবটা পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি জানাবেন। এই মুহূর্তে বিধানসভার অধ্যক্ষ হিসেবে কিভাবে দেখছেন বিধানসভা থেকে দুজন বিধায়ক কিভাবে পদত্যাগ করছেন? হ্যাঁ, আমাদের কাছে তো এটা কখনোই ভালো লাগে না। আর ওদের সঙ্গে তো একসঙ্গে আমরা 2018-তে সবাই লড়াই করেছি একটা কমন কজে, এবং সহকর্মী বা সতীর্থ হিসেবে একসঙ্গে অ্যাসেম্বলিতে ছিলাম। তো ন্যাচারালি উইথ এ হ্যাভি হার্ট আই হ্যাভ রিসিভড দেয়ার রেজিগনেশন লেটার অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আই মানে অ্যাকসেপ্ট দিস। কয়জন বিধায়ক ছিল ওদের নাম? ওরা দুজন এসেছিলেন আজকে, সুদীপ্রায় বর্মন এবং আশিস সাহা। আচ্ছা, কি প্রসেস রয়েছে এবং কবে নাগাদ মানে তারা যত তাড়াতাড়ি সম্ভব। আই উইল আস্ক মাই সেক্রেটারিয়েট অ্যান্ড সেক্রেটারি টু এক্সামিন দি ম্যাটার, অ্যান্ড আমি একটু পরে আপনারা চলে গেলে আমি ওনার সঙ্গে ডিসকাশনে বসবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি সিস্টেম অনুযায়ী এটা করবো।